বন্ধুরা, আপনারা প্রত্যেকেই অবগত যে ৩রা এপ্রিল মহামান্য সুপ্রিম কোর্ট ২০১৬-র প্যানেল থেকে ১৫,৭৫২ জনের চাকরি বাতিল বলে ঘোষণা করেছে। আর এর ফলে স্বভাবতই তারা কিন্তু আর স্যালারি পাবে না, এটাই স্বাভাবিক। কিন্তু গত ৭ই এপ্রিল আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে কারো চাকরি আমি যেতে দেব না। আর এর ফলেই শুরু হয়েছে বিভ্রান্তি। হ্যাঁ বন্ধুরা, মাননীয় মুখ্যমন্ত্রীর এই কথার পরিপ্রেক্ষিতে চলতি এপ্রিল মাসে প্রায় লক্ষাধিক শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারীদের এবার বেতন বন্ধ হতে বসেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে বর্তমানে শিক্ষার যে পোর্টাল রয়েছে সেখানে স্যালারি সাবমিট করতে হয়, সেটাও আবার 10 তারিখের মধ্যে। আর আজকে প্রায় 15 তারিখ হয়ে গেল, এখন পর্যন্ত কিন্তু এই পোর্টালে স্যালারি সাবমিটের কোনো অপশানই শিক্ষা দপ্তর দেয়নি। এ নিয়ে হেডমাস্টার মহাশয়েরা ডিআই অফিসে গেলে তাদের বলা হয় যে শিক্ষা দপ্তর থেকে কোনো গ্রিন সিগন্যাল না পেলে কোনো রকমই স্যালারি সাবমিট করার অনুমতি দিতে পারছি না। আর এই অরাজকতার সৃষ্টি হয়েছে শুধুমাত্র ২০১৬-র প্যানেলভুক্ত শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারীকে কেন্দ্র করে, কারণ তাদের চাকরি ক্যান্সেল করা হয়েছে সুপ্রিম কোর্ট দ্বারা। তাই তারা যেহেতু এখনও পোর্টালে রয়েছে, তাই তাদেরকে নিয়ে স্যালারি সাবমিট করতে গেলে হেডমাস্টার থেকে শুরু করে ডিআই থেকে শুরু করে শিক্ষা দপ্তর সকলেই কিন্তু আদালত অবমাননার দায়ের আন্ডারে চলে আসবে। তাই মাসের 10 তারিখ পেরিয়ে আজ 15 তারিখ হয়ে গেলেও এখনও কিন্তু পোর্টালে স্যালারি সাবমিট করা যাচ্ছে না। তবে এই বিষয়ে বিস্তারিত খবর নিতে গিয়ে যা জানা গেছে যে আগামী 17 তারিখ মধ্যশিক্ষা পর্ষদের সুপ্রিম কোর্টে আপিলের হিয়ারিং রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে আপিল করেছে যে যতদিন নতুন রিক্রুটমেন্ট কমপ্লিট হচ্ছে ততদিন যেন এই ২০১৬-র প্যানেলভুক্ত ১৭,২০৬ জন শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারীদের যেন বেতন রানিং রাখা হয়। আর সেই আপিলের হিয়ারিং রয়েছে ১৭ তারিখ। ১৭ তারিখই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে যে ২০১৬-র প্যানেলভুক্ত এই সমস্ত শিক্ষক শিক্ষিকা বা শিক্ষা কর্মচারীদের বেতন রানিং থাকবে কি থাকবে না। আর তারপরেই কিন্তু পোর্টালে স্যালারি সাবমিট করা যাবে, এমনটাই শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে। তো দেখা যাক ১৭ তারিখ কী হয়। আপনাদের কি মনে হয় কী হতে পারে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।